নেক্সট দেখ এখানে কি দিয়েছে, ডোরেমন অ্যান অ্যানিমেটেড সিরিজ ইন হুইচ টিটুলার রোবট ক্যাট ড্যাশ নিবিতা। তাহলে কী বলছে, ডোরেমন তোর হচ্ছে একটা কি ভাই, ডোরেমন তোর হচ্ছে একটা অ্যানিমেটেড সিরিজ যেটা কি ইন হুইচ টিটুলার রোবট ক্যাট তোমার যে ড্যাশ নিবিতা, তাহলে কি বি ফ্রেন্ডস নিবিতা, ঠিক আছে। বি ফ্রেন্ডস মানে নবিতার তোর হচ্ছে বন্ধু হবে। এ 10-year-old বয় যে স্ট্রাগলিং অ্যাট স্কুল ইজ কনসিডার্ড এ ড্যাশ শো ইন জাপান, তো কনসিডার এ স্ট্যাপেল শো ইন জাপান, ঠিক আছে। তো এই মানেগুলো দেখা যাক ভাই এখানে। বি ফ্রেন্ডস মানে তোর হচ্ছে কি বিকাম ফ্রেন্ডস অফ সামওয়ান। রেকন্স মানে তোর হচ্ছে ক্যালকুলেট করা। ড্যাম্পেন মানে তোর হচ্ছে সামথিং স্লাইটলি ওয়েট মানে যেটা ভেজানো, ড্যাম্পেন। আনরেবেল মানে তোর হচ্ছে কমপ্লিকেটেড বা পাজেল, আচ্ছা। কোর্স মানে তোর হচ্ছে কি মানি বা ভ্যালু অ্যাকুমুলেট করা, নেওয়া। তারপরে দেখ এখানে লিডিং, স্ট্যাপেল, পিভোটাল এগুলো মানে তোর হচ্ছে ইম্পর্টেন্স, ঠিক আছে। তো এখানে কী বোঝা যায়, ইম্পর্টেন্স ইজ কনসিডার্ড এ ইম্পর্টেন্ট শো ইন জাপান, স্ট্যাপেল। বাট এখানে স্ট্যাপেলের সাথে লিডিং, পিভোটাল এগুলো হতো, কিন্তু এই জায়গাগুলো তোর হচ্ছে ভুল দিয়েছে। ড্যাম্পেন তো যাবে না, রোবট ক্যাট ড্যাম্পেন্স নবিতা না, রেকন্স কাউন্ট নবিতা না, তাই জন্য বি ফ্রেন্ডসটা এখানে হয়ে গেল, সরি। তো এখানে তো হচ্ছে লিডিং, স্ট্যাপেল, পিভোটাল এগুলো সব মানে ইম্পর্টেন্স, ঠিক আছে। বাকি তোর হচ্ছে রিজলভ মানে তোর হচ্ছে একটা ডিটারমিনেশন টু ডু সামথিং, ঠিক আছে, একটা বিশাল ডিটারমিনেশন করা কিছু করার জন্য। স্কর্ন মানে তোর হচ্ছে ডিসরেসপেক্ট, কাউকে অসম্মান করা, ঠিক আছে। তো আবার পাওয়া যাক, বি ফ্রেন্ডস মানে বিকাম এ ফ্রেন্ডস, রেকন্স মানে ক্যালকুলেট করা, ড্যাম্পেন মানে ভিজানো, আনরেবেল মানে কমপ্লিকেটেড বা পাজেল, কোর্স মানে অ্যাকুমুলেট করা মানি, লিডিং, স্ট্যাপেল, পিভোটাল মানে ইম্পর্টেন্স, স্কর্ন মানে ডিসরেসপেক্ট করা, ঠিক আছে। দেখ ভাই নেক্সট দিয়েছে, চোপড়া স্টাম্প হেল্প মি টু স্টোক এ ন্যাশনাল অ্যাম্বিশন ফর সামথিং ইভেন বিগার, এ ড্যাশ হোস্ট টু দ্য সামার গেমস ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে এ চান্স টু হোস্ট দ্য সামার গেমস ফর ফার্স্ট টাইম। তো এখানে কী বলছে, চোপড়া স্টাম্প তো হচ্ছে হেল্প মি কিসের জন্য, টু স্টোক এ ন্যাশনাল অ্যাম্বিশন, মানে এখানে স্টোক বলতে কি তোর হচ্ছে টু এনকারেজ, স্টোক বলতে টু এনকারেজ করা। আর সাপেল মানে তোর হচ্ছে জাম্পেল করা। এগ্রাভেট মানে প্রবলেম, ওর্স মানে বাড়ানো। তারপরে স্ট্রোক মানে হচ্ছে টু মুভ ওয়ান হ্যান্ড উইথ জেন্টেল প্রেশার অফ সারফেস। তারপরে ইনসাইডিং মানে তোর হচ্ছে এনকারেজ করা, ঠিক আছে। ক্লোন মানে কপি। চান্স মানে অপরচুনিটি। প্রিটেন্স মানে অ্যান অ্যাটেম্প টু মেক সামথিং দ্যাট ইজ নট দ্য কেস অ্যাপিয়ার ট্রু। প্রিটেন্স মানে তোর অ্যাকচুয়ালি ভান করা, মানে ট্রু নয় অ্যাকচুয়ালি। সালকি মানে তোর স্মাইল, ঠিক আছে। তো আবার পড়া যাক এগুলো, তোর এখানে মানেগুলো কী কী। স্টোক, STOK, স্টোক মানে এনকারেজ করা। SHUFFL, শাফেল মানে হচ্ছে জাম্বেল করা, যেমন আমরা তাস খেলার সময় ব্যবহার করি শাফেল মানে জাম্বেল। এগ্রাভেট মানে প্রবলেম, মেক ওর্স মানে বাড়ানো। স্ট্রোক মানে হচ্ছে কাঁপা। ইনসাইটিং মানে এনকারেজ করা। ক্লোন মানে কপি, আচ্ছা। প্রিটেন্স মানে ভান করা। সালকি মানে স্মাইলিং, হলো। তার মানে তোর এখানে কী দাঁড়াচ্ছে, চোপড়া স্টাম্প হেল্প মানে সাহায্য করে, টু স্টোক মানে হচ্ছে এনকারেজ করতে, ন্যাশনাল অ্যাম্বিশনস, স্টোক মানে কী হবে, এনকারেজ, ঠিক আছে। তারপরে দেখ ভাই এখানে কী আছে, অ্যাজ 9 teams তোমার হচ্ছে কি ট্রেকড, ক্লাইম্বড and paddled their way through some of the country's harshest tests, they also had to cook for their own food, ঠিক আছে। তো এখানে হবে অ্যাজ 9 teams, তো হচ্ছে ট্রেক, ক্লাইম্ব, যেহেতু ট্রেক করে, ক্লাইম্ব করে, অ্যান্ড প্যাডেল দেয়ার ওয়ে থ্রু সাম অফ দ্য কান্ট্রিজ হার্সেস্ট ট্রেন, মানে কান্ট্রি তোর হচ্ছে হার্সেস্ট ট্রেন মানে তোর হচ্ছে কি কঠিনতম ট্রেন মানে এলাকায়, ঠিক আছে। দে অলসো ড্যাশ টু ফর দেয়ার ওন ফুড, দে অলসো ফরেজ টু দেয়ার ওন ফুড, মানে ফরেজ মানে তোর হচ্ছে নিজের খাবার নিজেদেরকে বানাতে হয়েছিল। তো এখানে ফরেজটা হয়ে যাবে। ফরেজ আর হান্ট হয়ে যায় একই মিনিং, ঠিক আছে, খাবার খোঁজা বা বানানো, খাবার খুঁজে বানানো। কিন্তু এখানে মাইলস্টোন দেওয়ার জন্য এটা হলো না। হার্সেস মাইলস্টোন হবে না, হার্সেস ট্রেন হবে। তো দেখ এখানে তোর হচ্ছে ট্রেন আর ল্যান্ডস্কেপ, এটা কিসের জন্য, ন্যাচারাল ফিচার অফ অ্যান এরিয়া অর ল্যান্ড, মানে কোনো
এরিয়া ও ল্যান্ডের ন্যাচারাল ফিচার বোঝাতে টেরেন আর ল্যান্ডস্কেপটা ইউজ করা হয়। তো মাথায় রাখবি, টেরেন আর ল্যান্ডস্কেপ কখন ইউজ করা হয়? কোনো এরিয়ার ন্যাচারাল ফিচারটা বোঝাতে, ঠিক আছে। তো টেরেন আর ল্যান্ডস্কেপ কখন ইউজ করবে? ন্যাচারাল ফিচার অফ এন এরিয়া অফ ল্যান্ড, তখন টেরেন আর ল্যান্ডস্কেপ। তাহলে সিম্পলি মাথায় রাখবি ন্যাচারাল এরিয়া বোঝাতে টেরেন আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডমার্ক আর মাইলস্টোন এই দুটো সাকসেসের জন্য ইউজ করা হয়, অ্যাচিভমেন্টের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট তোর হচ্ছে ফর্জ। ফর্জ মানে কি? ফর্জ মানে তোর হচ্ছে টু পুট টু এফোর্ট ইনটু মেকিং সামথিং সাকসেসফুল, মানে এফোর্ট দেওয়া সাকসেসফুল হওয়ার জন্য, ঠিক আছে। টু পুট এ লট অফ এফোর্ট মানে প্রচুর, মানে এফোর্ট দেওয়া ইনটু মেকিং সামথিং সাকসেসফুল, মানে সাকসেসফুল হওয়ার জন্য। তবে ক্রুক মানে হচ্ছে ডিসঅনেস্ট পারসন। প্লেয়ার মানে হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি। প্লেয়ার মানে কি? ন্যাচারাল অ্যাবিলিটি। ক্রুক মানে ডিসঅনেস্ট পারসন, মানে খারাপ লোক। প্লেয়ার মানে ন্যাচারাল অ্যাবিলিটি। ফর্জ মানে এফোর্ট দেওয়া সাকসেসফুল হওয়ার জন্য। আর ফরেজ আর হান্ট মানে তোর হচ্ছে টু সার্চ ওয়াইডলি ফর ফুড, মানে সার্চ করা ওয়াইডলি খাবার জন্য, ঠিক আছে। আর ল্যান্ডমার্ক আর মাইলস্টোন এই দুটো হচ্ছে অ্যাচিভমেন্ট। আর বাদ বাকি ট্রেন আর ল্যান্ডস্কেপ ফিচার অফ এরিয়া অফ ল্যান্ড, ঠিক আছে। দেখ ভাই, এটা হচ্ছে ফার্স্ট টেস্ট ভাই অ্যানালাইসিসের, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখ, কানাডা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েলদিয়েস্ট ইকোনমিক্স said it would meet its NATO dash it significantly bolster its military spending by 2032। মানে এখানে বলতে আছে যে কানাডা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েলথিয়েস্ট ইকোনমিক্স, মানে ওয়ার্ল্ডের সবথেকে ওয়েলথিয়েস্ট ইকোনমি হিসেবে সেড মানে বলেছিল যে ইট উড মিটস ন্যাটো ড্যাশ টু সিগনিফিকেন্টলি, মানে এটা কি করবে? ইট উড মিট ইটস ন্যাটো, তো ন্যাটোর প্লেজ মানে ন্যাটোর প্রমিসটাকে এটা কি করবে? মিট করবে, ঠিক আছে। ন্যাটোর যে প্রমিস সেটাকে রাখবে। বিশেষ টু সিগনিফিকেন্টলি বোলস্টার ইজ মিলিটারি স্পেন্ডিং, মানে 2032 সালে মিলিটারি যে স্পেন্ডিং সেটাকে হেল্প করার জন্য, বোলস্টার বা স্ট্রেনথেন করার জন্য, ঠিক আছে। তাছাড়া দেখ ভাই, আন্ডারটেকিং হয়, তবে আন্ডারটেকিংয়ের সাথে এখানে অ্যাপেবেল খাটবে না। আন্ডারটেকিং ন্যাটো আন্ডারটেকিং টু সিগনিফিকেন্টলি বোলস্টারের বদলে বোলস্টার চেঞ্জ হবে না এখানে। বোলস্টার বলতে স্ট্রেনথেন করা, ঠিক আছে। তো স্ট্রেনথেন, দেখ ভাই এখানে স্ট্রেনথেন মিলিটারি স্পেন্ডিং এটা হবে, বাট এখানে অ্যাপেবেল করাটা ঠিক খাটছে না, ঠিক আছে। তো বাদ বাকি আর আছে, তোর হচ্ছে ভাও, তারপর ক্রিপ্টিক। ভাও তো যাবে না, ভাও মানে তোর হচ্ছে একই, মানে তোর হচ্ছে দেখ প্লেজ, আন্ডারটেকিং, ভাও, ওথ এগুলো একই মানে, ঠিক আছে। এই চারটের মধ্যে প্রত্যেকটাই যেত, কিন্তু তোর হচ্ছে ওখানে বোলস্টারকে তোর হচ্ছে হাঁটানো যাবে না। বোলস্টার এখানে ঠিক আছে, বুঝতে পারলি? বোলস্টার ওখানে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, কারণ বোলস্টারের কোনো এখানে অল্টারনেটিভ নেই। এখানে ক্রিপ্টিক হতেই পারে না। ক্রিপ্টিক মানে তোর হচ্ছে মিস্টেরিয়াস, ঠিক আছে। ক্রিপ্টিক মানে কি? মিস্টেরিয়াস, মানে হিডেন কোনো জিনিস, ঠিক আছে, যেটা রহস্য আছে। তবে স্টার্ন মানে তোর হচ্ছে কঠোর বা কঠিন, তো এটা কোনো দিন হতে পারে না। সিগনিফিকেন্টলি স্টার্ন ইটস মিলিটারি স্পেন্ডিং, মানে মিলিটারি স্পেন্ডটাকে আরও কঠিন করা, এটা হবে না, ঠিক আছে। তো তারপরে আছে তোর ভাই এখানে তোর হচ্ছে প্লেট তো এখানে আসবেই না, ঠিক আছে। তো ওথ এখানে আসতো, ওথ হবে না। ভাও হতো, ভাও মানেও তো হচ্ছে প্রমিস করা, বা ভাবের সাথে যেহেতু ক্রিপ্টিক আছে তো ক্রিপ্টিক দিয়ে এটা আসবে না। ক্রিপ্টিক মানে মাইস্টেরিয়াস, তো কোনো দিন এই মাইস্টেরিয়াস বলছি মিস্টেরিয়াস, ঠিক আছে, মিস্টেরিয়াস। তো আন্ডারটেকিংয়ের সাথে অ্যাভেল আসবে না, তো প্লেজের সাথে এখানে নো ইমপ্রুভমেন্টই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো এখানে দেখ তোর প্লেজ, তারপর হচ্ছে আন্ডারটেকিং, ভাও অ্যান্ড ওথ, ঠিক আছে। প্লেজ, আন্ডারটেকিং, ভাও, ওথ এগুলো প্রত্যেকটা একই মানে হচ্ছে তোর হচ্ছে এ সিরিয়াস অ্যান্ড ফর্মাল প্রমিস, ঠিক আছে। মানে তোর হচ্ছে একটা প্রমিস, তো প্রমিসের ক্ষেত্রে প্লেজ, আন্ডারটেকিং, ভাও, ওথ এগুলো ইউজ করা হয়। প্লেড মানে কি ভাই? প্লেড মানে টু আস্ক ফর সামথিং ইন ভেরি স্ট্রং অথবা সিরিয়াস হয়ে, মানে কোনো কিছু চাওয়া খুব স্ট্রং অথবা সিরিয়াসলি কোনো কিছু চাওয়া কারোর কাছে,
তো সেটা হচ্ছে প্লেড বলা হয়। আর প্লেজ মানে ভাই তোর হচ্ছে আলাদা, প্লেজ কোনো কিছু চাওয়া না, প্রমিস করা, প্লেজ আন্ডারটেকিং ভাও ওথ, নট ভৌ ভাই, এটা হচ্ছে ভাও উচ্চারণ হবে, প্লেজ আন্ডারটেকিং ভাও ওথ এগুলো মানে প্রমিস। আর প্লেড মানে ভাই তোর হচ্ছে কি কোনো কিছু চাওয়া ভেরি স্ট্রংভাবে, বোঝা গেল। নেক্সট ভাই তোর হচ্ছে অ্যাফেবল মানে তোর হচ্ছে ফ্রেন্ডলি, টিপ টিপ মানে তোর মিস্ট্রিয়াস, ঠিক আছে, মানে রহস্যময় কোনো বা হিডেন কোনো জিনিস। তারপরে স্টার্ন মানে ভাই তোর হচ্ছে হার্ড বা হার্স বা সেভিয়ার, ঠিক আছে ভাই, ঠিক আছে। আর বোলস্টার মানে ভাই স্ট্রেনথেন বলা, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ভাই এখানে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো নেক্সট দেখ ভাই এখানে কী বলেছে, দোজ হু সাপোর্টেড হার অথরিটি আর রিওয়ার্ডেড উইথ প্যাট্রোনেজ পাওয়ার অ্যান্ড ড্যাশ, মানে যারা তার অথরিটিটাকে সাপোর্ট করবে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে কি প্যাট্রোনেজ মানে পৃষ্ঠপোষকতার সাথে, পাওয়ার মানে হচ্ছে তাকে পাওয়ার দেওয়া হবে অ্যান্ড ড্যাশের সাথে। ওয়ারিয়াস ড্রাকোনিয়ান অর মেড উইথ ইমপ্রিজনিয়াম, তো এখানে ড্রাকোনিয়ান ভাই হবে না, এবং যারা তোর হচ্ছে কোনো রকম করবে না, সাহায্য করবে না, তাদেরকে ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে জেলে দেওয়া হবে, ঠিক আছে। তো মানে হচ্ছে এখানে দেখ, এখানে সেকেন্ডটা কী হতে পারে, মার্বেল কী হবে, মার্বেল হবে না। রিবেলস মানে হচ্ছে হতে পারে, বাট রিবেলসের সাথে এখানে সেন্সিওর আসবে না, কেন আসবে না পরে বলছি। তো রিবেলসটা হতে পারে, এ নাম্বারটা হতে পারে, মার্বেলস হবে না, ডিসেন্টার হতে পারে, আর বাদ বাকি তোর হচ্ছে এগুলো তো হবেই না, কারণ ড্রাকোনিয়ান এটা ভুল আছে, এটা হবে, ঠিক আছে ভাই। তো দেখ এখানে তোমার হচ্ছে দেখা যাক, অপশনে গেলে বোঝাবে কি বলতে চাইছে। তো ভাই দেখ এখানে দোজ হু সাপোর্টেড হার অথরিটি ওয়ার রিওয়ার্ডেড উইথ প্যাট্রোনেজ পাওয়ার অ্যান্ড তোর হচ্ছে ইমপিউনিটি, কারণ এখানে তোর হচ্ছে সেন্সিও কোনোটাই হবে না, তাদেরকে এখানে সব পজিটিভ কথা বলা যায়। রিওয়ার্ডেড হবে প্যাট্রোনেজ পাওয়ার অ্যান্ড সেন্সিওর, ঘৃণার সাথে তো হতে পারে না, মানে ইরিটেট বিরক্তি করা, এটা তো হতে পারে না। অ্যামনেস্টি মানে তোর হচ্ছে অ্যামনেস্টিটাও হতে পারে, অ্যামনেস্টি বা ইমপিউনিটি হতে পারে, কিন্তু দেখ অ্যামনেস্টি এখানে নো ইমপ্রুভমেন্ট দিয়েছে, কারণ নো ইমপ্রুভমেন্ট এখানে হবে না, ড্রাকোনিয়ানটা সঠিক নয়, তার জন্য এটাও কাটা গেছে, বাদ বাকি ইমপিউনিটি হয়ে গেছে। কারণ অ্যামনেস্টি আর ইমপিউনিটি দুটোর মানেই এক, মানে তোর হচ্ছে শাস্তি থেকে রেহাই, ঠিক আছে, এই দুটো হতো, আর যেহেতু এখানে নো ইমপ্রুভমেন্ট দিয়েছে তাই হবে না। আর ডে স্পাইস তো হবেই না ভাই, যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে ডে স্পাইসের সাথে, অবজ্ঞা করার সাথে, এটা তো হবেই না, ঠিক আছে। তাই এখানে ইমপিউনিটি হয়ে গেল। আর ডিসেন্টার্স মানে তোর হচ্ছে ওয়ারিয়ার্স ডিসেন্টার্স, মানে যারা তোর হচ্ছে বিরোধিতা করবে, ওয়ার কী হবে উইথ ইমপ্রিজনমেন্ট, মানে তাদেরকে শাস্তি দেওয়া হবে, বুঝলি ভাই। মানে এক এক করে দেখা যাক, বোঝা গেল কারণটা কি। তো দেখ এখানে বলেই দিয়েছে তোমার হচ্ছে ইমপিউনিটি আর অ্যামনেস্টি এর মানে কি এক্সামিশনস ফ্রম পানিশমেন্ট, মানে হচ্ছে শাস্তি থেকে মুক্তি যাকে বলা হয়, মানে ছাড়। সেন্সিওর মানে হচ্ছে কি ক্রিটিসিজম করা, মানে ইরিটেট বিরক্ত করা, ডেসপাইস মানে অবজ্ঞা বা ঘৃণা করা, ডিসেন্টার্স আর রিবেলস একই মানে ডিসএগ্রি করা, ঠিক আছে। আচ্ছা, মার্বেলস মানে এক্সট্রিমলি গুড কোনো ভালো জিনিস বা ওয়ান্ডারফুল পিপুল, ঠিক আছে। ড্রাকোনিয়ান মানে হচ্ছে গ্রেট সেভিয়ারিটি, মানে ভীষণ একটা সেভিয়ারিটির কথা বলা হচ্ছে তাকে ড্রাকোনিয়ান।